হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই কিউট ড্রেসটি শেয়ার করব। এখানে আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়টি নিয়ে নিয়েছি। এই সাইডটি আছে জয়েন্ট সাইড, বাকি তিনটি অংশই কিন্তু আছে খোলা। তাহলে আমি এই অংশটাকেও কেটে নিচ্ছি। যদি আপনার কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কাপড়ের লেন্থটা আর একটু বেশি থাকে, অর্থাৎ লম্বার অংশটা বেশি থাকে, তাহলে আপনি এখানে জয়েন্টটাকে রাখতে পারেন। এখানে দেখুন, এখানে আমি লম্বালম্বি করে নিয়েছি 12 ইঞ্চি এবং চওড়া করে নিয়েছি টোটাল 15 ইঞ্চি। তাহলে দুটো পার্ট আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। এবার দেখুন, একটি সাইডের অংশ আছে সাদা, ঠিক আছে, এই অংশটাকে আমরা বাইরের দিকে রাখছি। এবার দেখুন, এভাবে আমি মিডল বরাবর একবার জয়েন্ট দিয়ে নিচ্ছি। যেহেতু আমি ডিজাইনটি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি, তাই এখানে জয়েন্ট পড়বে এবং মাঝখানে আমরা কুচি ব্যবহার করব, তাই এই জয়েন্টটি পরবর্তীতে আর বোঝা যাবে না। ভেতরের দুটো অংশ আমরা সোজা সাইড রেখেছি এবং উপরের দিকে দুটো পার্টি আমরা রেখেছি উল্টো সাইড। একটি পার্টির উপর অপর পার্টিকে এভাবে জয়েন্ট করে নিচ্ছি। উল্টো সাইডে সেলাইটি দিতে হবে, ভুলবশত সোজা সাইডে সেলাইটি দেওয়া যাবে না। দেখুন, একটি অংশ কিন্তু আমি সেলাই দিয়ে জয়েন্ট করে নিয়েছি, ঠিক আছে। এবারে আমরা এই অংশটিকে এভাবে মেলে নিচ্ছি। দেখুন, এখানে আমাদের জয়েন্টের অংশটি আছে। এবার আমরা এখান থেকে মাপটি নিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের 15 ইঞ্চি আছে লম্বা মাপ এবং আমাদের চওড়া মাপ আছে 23 ইঞ্চি। এবার দেখুন, এই সাইডের অংশটি আছে আমাদের ওপেন অংশ, তাই না? এখান থেকে আমি একটু মার্কিং করে দিচ্ছি। এখানে আমি 2 ইঞ্চি পরিমাণে মার্কিং করে দিচ্ছি। আর্ম হোলের জন্য এখানে আমি 2 ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এবং সেলাই সহ 2.5 ইঞ্চিতে এখানে আমি মার্কিংটি করে দিচ্ছি। এবার ভেতরের দিকে এখান থেকে আমি 1 ইঞ্চিতে একটি মার্কিং করে দিচ্ছি। এবারে আর্ম হোলের শেপটি আমি এভাবে একটু মিলিয়ে দিচ্ছি। জাস্ট এইটুকুই আমাদের কাটিং হবে, আর কোনো কাটিং হবে না। খুবই ইজি এই ড্রেসটি তৈরি করা। এবার দেখুন, একটি পার্ট আমি নিয়ে নিয়েছি, দুটো পার্ট কিন্তু আমি একই সাথে কাটিং করেছি। এবার গলার দিকে যে অংশটি আছে, এই অংশটিকে দুইবার এখানে ভাঁজ দিয়ে স্টিচ করে দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ আর্ম হোলের যে অংশটি আমরা কাটিং করেছি, তার উপরে যে অংশটি আছে, এই অংশটিকে দুইবার ভাঁজ দিয়ে আমি এখানে সেলাই বসিয়ে দিচ্ছি। এই ড্রেসটি 1 বছর বয়সী বাচ্চার জন্য আমি তৈরি করে নিচ্ছি। আপনার বেবির হেলথ অনুযায়ী এখানে আপনি কাপড় বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সোজাসুজি আমাদের সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আর্ম হোলের দিকটাকে এভাবে একটু ফোল্ড করে সেলাই করে দিচ্ছি, ঠিক আছে। আপনি চাইলে এখানে পাইপিনও ব্যবহার করতে পারেন। এবারে একটি পার্ট নিয়ে নিয়েছি, দুটো পার্টই একই নিয়মে তৈরি করে নেব। তাই এখানে এভাবে করে কুচিগুলোকে আমাদের সেট করতে হবে। আপনি এখানে উল্টো সাইড থেকেও কুচি দিতে পারেন, চাইলে সোজা সাইড থেকেও কুচিগুলোকে দিয়ে নিতে পারেন। আমি এখানে একটির পর একটি ছোট ছোট করে কুচি দিয়ে নিচ্ছি। এখানে আমরা যে ফিতাটি তৈরি করব, সেটি রাবার দিয়ে অ্যাটাচ করব। এবারে দেখুন, কুচি দেওয়ার পর আমাদের ঠিক লেন্থটা এভাবে এসেছে। এবার এখান থেকে দেখুন, আমি এখানে বেল্টের কাপড়টি তৈরি করে নেব। দুটো পার্টি আমি একই নিয়মে তৈরি করে নিয়েছি। এবার যেহেতু জয়েন্ট দেওয়া কাপড় আমি ইউজ করছি, তাই এখানে 2 পার্ট কাপড় নিয়ে নিয়েছি। এখানে লম্বা এবং চওড়া মাপটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে টোটাল লম্বা মাপটি আছে আমাদের 17 ইঞ্চি এবং চওড়া মাপটি আছে এখানে আমাদের 1.5 ইঞ্চি পরিমাণে। দুটো ফিতাই কিন্তু একই রকম মাপে নিতে হবে। আপনার কাছে যদি এখানে এক সাইজের কাপড় থেকে থাকে, তাহলে আপনি জয়েন্ট না দিলেও কিন্তু ফিতাটিকে তৈরি করে নিতে পারবেন। দেখুন, দুই সাইডে আমি দুটো সেলাই দিয়ে নিয়েছি, উল্টো সাইডে সেলাইটিকে দিয়ে নিয়েছি। এবার কাপড়টি কীভাবে উল্টে নিচ্ছি। ফিতার কাপড়টিকে এখানে আমি উল্টে নিয়েছি। এবার আমি রাবার নিয়ে নিয়েছি। রাবারের লম্বাটি রেখেছি 7 ইঞ্চি এবং চওড়াটি রেখেছি 1.25 ইঞ্চি। এবার দেখুন, একটি সেফটি পিনের সাহায্যে এখানে আমি ইনসাইড করে নিচ্ছি রাবারটাকে, অর্থাৎ ভেতরের দিকে এখানে আমি লাগিয়ে নিচ্ছি। এভাবে একটু ভেতরের দিকে টেনে টেনে লাগাতে হবে। খেয়াল রাখবেন যেন এখানে একটি সাইড, অর্থাৎ রাবারের একটি সাইড যেন আমরা যে ফিতার ঘরটি তৈরি করেছি সেই ফিতার এক সাইড বরাবর থাকে। দেখলেই বুঝতে পারবেন। একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এবং পরবর্তীতে আমার সেলাই সংক্রান্ত আরও বিভিন্ন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এবার দেখুন, একটি যে সাইড আছে সেই সাইড থেকে আমরা এভাবে একটু সেলাই দিয়ে নিচ্ছি, ঠিক আছে। একদম বরাবর আমরা এখানে রাবারটির সাথে কাপড়ের একটি সাইড মিলিয়ে নিয়ে এক প্রান্তকে এভাবে জয়েন্ট করে নিচ্ছি। এতে করে রাবারটি আর মুভ করবে না। এবার এই সাইডের অংশটিকেও কিন্তু আমি একই নিয়মে জয়েন্ট করে নেব, ঠিক আছে। খেয়াল রাখবেন যেন ভেতরের দিকে রাবারটি ভাঁজ না খায়। এবার দেখুন কি করছি, এভাবে টেনে ধরে কাপড়টিকে সেট করে নিতে হবে এবং এভাবে টেনে ধরেই আমাদের মাঝ বরাবর আরও একবার স্টিচ বসিয়ে দিতে হবে, যাতে ফিতাটি খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। যদি আপনি টেনে টেনে কাজটি না করেন, তাহলে কোথাও কুচি খুব বেশি আসবে এবং কোথাও কুচি মোটেই আসবে না। এরই মাঝে আমি ফিতাটিকে তৈরি করে নিয়েছি। সেমভাবে এখানে আমি দুটো ফিতা তৈরি করে নেব।
এবার আমরা বডির একটি অংশ নিয়ে নিয়েছি, এখানে আমরা ফিতার অংশটিকে এভাবে করে সেট করব। একটু দেখুন, এখান থেকে অর্থাৎ 1.25 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাণে গ্যাপ রেখে দেন আমরা ফিতাটিকে অ্যাটাচ করে নেব, ঠিক আছে। যদি আপনার এখানে কাপড় কিছুটা কম থেকে থাকে তাহলে এখানে একটু ভালোভাবে মেপে দেখবেন। দেখুন এখানে গ্যাপটা যেন সম্পূর্ণ 4.5 থেকে 5 ইঞ্চি পরিমাণ হয়, ঠিক আছে। অর্থাৎ এক সাইড থেকে আমরা এভাবে সেলাই দিয়ে স্টার্ট করব, তবে একদম আর্ম হোল বরাবর আমরা সেলাইটিকে দিব না, আমরা 1 ইঞ্চি গ্যাপ রেখে দেন স্টিচ করে দেব। এবার দেখুন এই সাইডে যে মার্কিংটি করেছি সেই মার্কিং অনুযায়ী এই সাইডেও কিন্তু আমরা স্টিচ করে দিচ্ছি। খেয়াল রাখবেন যেন 4.5 থেকে 5 ইঞ্চি পরিমাণে দূরত্বে এখানে ফিতাটি বসে। এবারে দেখুন ফিতাটিকে আমি এভাবে মাপ দিয়ে নিচ্ছি, এখানে টোটাল 6 ইঞ্চি পরিমাণে আমি মেপে একটি মার্কিং করে নিচ্ছি। অর্থাৎ এক সাইডে আমাদের ফিতাটি কিন্তু জয়েন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার সেকেন্ড যে অংশটি আছে এই অংশে আমরা ফিতাটিকে ঠিক এভাবে করে লাগিয়ে নিচ্ছি। প্রথম পার্টটা আমরা যেভাবে 1 ইঞ্চি গ্যাপ রেখে অর্থাৎ কোণা থেকে 1 ইঞ্চি গ্যাপ রেখে ফিতাটিকে লাগিয়ে নিয়েছিলাম, সেম পদ্ধতিতে কিন্তু এই সাইড থেকেও আমরা 1 ইঞ্চি গ্যাপ রেখে দেন এখানে স্টিচ করে দিচ্ছি ফিতার একটি অংশ। খেয়াল রাখবেন আমরা যে 6 ইঞ্চিতে মার্কিং করেছিলাম সেই মার্কিং বরাবরই যেন এখানে স্টিচটি বসে। দুটো মার্কিংয়ে আমি একই নিয়মে এখানে স্টিচ করে নিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ দুটো মার্কিংয়ের উপরে এখানে কাপড়টিকে বসিয়ে দেন স্টিচ করে নিচ্ছি। এরই মাঝে আমরা কিন্তু ফিতা দুটোকে জয়েন্ট করে নিয়েছি। এবারে দেখুন বডির দুটো অংশকে ঠিক এইভাবে বরাবর ধরে আমরা বডির অংশটাকে এখানে স্টিচ করে নেব। কোনো মাপ নেবার দরকার নেই, আমাদের কাপড়ের যে চওড়া অংশটি আছে তার থেকে জাস্ট আমরা সেলাই মার্জিনটি রেখে অর্থাৎ 1/2 ইঞ্চি পরিমাণে সেলাই মার্জিন রেখে একদম নিচ পর্যন্ত এখানে সেলাইটিকে নিয়ে এসেছি। আর্ম হোল থেকে একদম ঘেরের অংশ পর্যন্ত একই নিয়মে আমরা এখানে সেলাইটিকে বসিয়ে দেবো। যেহেতু ইন সাইড থেকেও একই নিয়মে আমি বডির অংশটাকে ফিটিং করে নিচ্ছি এবং নিচের দিকে যে ঘেরের অংশটি আছে ঘেরের অংশটাকে 2 বার ভাঁজ দিয়ে আমি এখানে স্টিচ করে দিচ্ছি। দেখুন এটি হচ্ছে আমাদের ড্রেসের ফাইনাল লুক। কেমন লেগেছে ভিডিওটি সেটি শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বাই বাই।